আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আবার দুটি কথা আপনাদের সামনে, আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই। বিশেষত প্রখ্যাত সাংবাদিক পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য দা, আশা করি আপনি বর্ডার ক্রস করবেন না, এটাই ভালো। আপনি আপনি মেধা এবং মননশীলতার দিক থেকে একেবারেই একজন ভারত বিদ্বেষী মানুষ। ভালো, এটা ভালো। ভারতের আচার আচরণ অনেকটা আমাদের কাছে অপছন্দ লাগে, কিন্তু একটি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে রাষ্ট্রীয় বিষয়ে বিদ্বেষ পোষণ, বিরোধিতা, ভিন্নমত পোষণ করা, সেটা ভিন্ন কথা। তাবলিগ জামাত মুসলমানদের একটি ধর্মীয় কাজ। এ বিষয়ে আপনি জিলাপির মতো পেস লাগিয়েন না। পিনাকিদা, ভাগ্য ভালো আমাদের দেশের কিছু অতি আবেগী হুজুর আপনাকে খাজা আবু তালিবের সাথে তুলনা করেছেন। হয়তো আশা করি কয়েকদিনের ভিতরে আপনাকে জান্নাতের পাহারাদার বানিয়ে দেবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ইমানের দৌলত দিয়ে মুমিন হওয়ার সৌভাগ্য দান করেন। এতে খাজা আবু তালিব নয়, আপনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্দে মুজাহিদ হিসাবে কবুল করেন নেন, এই দোয়া করি। এতে আমাদের কোনো আপত্তি নেই। মূল বিষয় হচ্ছে তাবলিগ জামাতের বিরোধ। আপনি বলেছেন শেষ হবে না। আপনার এই কথাটির সাথে আমি ইতিহাস ঐতিহ্যগতভাবে আমাদের আকাবিরে দেওবন্দের, বিশেষত বাংলাদেশি আকাবিরে দেওবন্দ যারা, তারা বিশ্বের দুনিয়ার চাইতে আলাদা। পৃথিবীর কোনো আকাবিরের সাথে, উলামায়ে কেরামের সাথে, কোনো সুলুকের সাথে বাংলাদেশের উলামায়ে কেরামের কোনো মিল পড়ে না। তাই তাবলিগের বিরোধ শেষ হবে না, একথার সাথে আমিও একমত। বাংলাদেশের অধিকাংশ আলিমও একমত। যেমন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতির ডাক দিয়ে উলামায়ে কেরামকে ময়দানে নামিয়েছিলেন রাজনীতি করার জন্য, অতীতের ভুল থেকে ক্ষমা করার জন্য, অতীতের ভুল থেকে তওবা করার জন্য ডাক দিয়েছিলেন। সম্মিলিত সংগ্রাম পরিষদ হয়েছিল, আপনার জানা আছে। সম্মিলিত সংগ্রাম পরিষদ থেকে কি হয়েছিল? খেলাফত আন্দোলন গঠিত হয়েছিল। কি সর্বনাশ হয়েছিল! মধ্যপ্রাচ্যে সফর করেছিলেন ইরান। উদ্দেশ্য ছিল, কথাও ছিল ইরাক যাওয়ার, কিন্তু ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সাহেবের কাছে বাংলাদেশেরই একজন বিজ্ঞ মৌলানা, তখনকার সময়ের ধর্মমন্ত্রী মৌলানা মান্নান সাহেব আগে গিয়ে বুঝিয়ে দিলেন যে মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, উনি শিয়াপন্থী, উনি ইরানের প্রশংসা করেছেন, উনি গুপ্তচরবৃত্তি করার জন্য ইরাকে আসতেছেন, উনাকে ইরাকে আসতে দেবেন না। ইরাকে আর যাওয়া হয় নাই। বাংলাদেশে এসে উনি বলেছিলেন, ইরানের সকলেই শিয়া নয়, কিছু ভালো মানুষ আছে, কিছু সুন্নি মুসলমান আছেন। তিনি আয়াতুল্লাহ খুমেনির প্রশংসা করেছিলেন। ধরুন এই আকাবিরে দেওবন্দি যারা আমাদের সাথে ছিলেন তখন হাফিজি হুজুরের সাথে, হাফিজি হুজুরের সম্মিলিত সংগ্রাম পরিষদে, খেলাফত আন্দোলনে, তারাই ফতোয়া দিয়ে দিলেন হাফিজি হুজুর শিয়া হয়ে গেছেন। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হাফিজি হুজুরের সঙ্গ ছেড়ে চলে গেলেন। পরবর্তীতে কি হলো? খেলাফত মজলিস গঠিত হলো, ফতোয়া দেয়া হলো। আল্লামা আজিজুল হক সাহেব কি করেছেন? ইরানের মজলিসের নামে
তার দলের নাম মজলিস রাখছেন, বিদায় তিনিও শিয়া হয়ে গেছেন। আল্লামা আজিজুল হক সাহেবের খেলাফত মজলিসে যারাই ছিলেন তাদেরকে শিয়া বলা হতো। সেই যে শিয়া অপবাদ দিয়ে মজলিসের থেকে দূরে এসেছিলেন, পরবর্তীতে কি হলো, খেলাফত মজলিস দুটুকরো হয়ে গেল। বলা হলো কি, আহমদ আব্দুল কাদির, উনি যুব শিবিরের মানুষ ছিলেন, উনি শিয়াপন্থী, উনার দলও শিয়া হয়ে গেছে। জমিয়তে উলামা ইসলাম কি হলো, 2 খণ্ড হয়ে গেল, এখন 4 খণ্ড হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের আকাবিরে দেওবন্দের উলামায়ে কেরামের বাঙ্গন যখন শুরু হয়, পদ্মা মেঘনা যমুনার চাইতেও ভয়াবহ বাঙ্গন হতেই থাকে। এই বাঙ্গন আর জোড়ালয় না। এই দিক থেকে তাবলিগে যে বিভাজন সৃষ্টি হয়েছে এটা আর জোড়াল নেবে না। একতার উপরে আমরা মোটামুটি একমত হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি এখনো পিনাকিদা এই দেশের উলামায়ে কেরামদের তরুণ যারা, অনেকেই না জানলেও তাবলিগের বিরোধ যখন সূত্রপাত হয়, তখনও আমি দারুল উলুম দেওবন্দি গিয়েছি, ঢাকার বড় বড় উলামায়ে কেরামের সাথে বৈঠক করেছি। এখনো আমি বিশ্বাস রাখি কাকরাইলের মৌলানা জুবাইর সাহেব এবং মৌলানা সাদ সাহেব কান্দলবি, দুজনকে নিয়ে যদি বাংলাদেশে আরশাদ মদনী সাহেবকে, দারুল উলুম দেওবন্দের আরশাদ মদনী সাহেবকে নিয়ে সাদ কান্দলবি সাহেবকে এবং জুবাইর সাহেবকে নিয়ে যাত্রাবাড়ির শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সাহেব, মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব, মৌলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, এই লেভেলের শীর্ষ উলামায়ে কেরাম যারা আছেন, তারা যদি বসেন এবং সত্যি যদি তাদের মধ্যে খুলুসিয়ত থাকে, এখলাস থাকে, দাঈল আল্লাহর কাজ যদি তাদের উদ্দেশ্য থাকে, তাহলে এটা মীমাংসা করা 5 মিনিটেরও ব্যাপার নয়। ইখতিলাফ, বিরোধ মীমাংসা করতে হলে উভয় পক্ষকেই কোনো না কোনোভাবে ছাড় দিতে হয়। আপনি বিচার করুন পিনাকিদা, আপনি যদিও ভিন্ন ধর্মের, কিন্তু আপনার তো এটা বিবেক আছে, আপনার তো জ্ঞান আছে, আপনার শিক্ষিত মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন বিপ্লবী মানুষ, আপনি ডাইরেক্ট অ্যাকশনের মানুষ। আপনি বিবেচনা করুন, দুটি পক্ষের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, বিভাজন দেখা দেয়, তাহলে কোনো পক্ষকে তো কিছু না কিছু, উভয় পক্ষকে তো কিছু না কিছু ছাড় দিতেই হবে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের হজের সময় আরাফার মাঠ আছে। আরাফার মাঠ থেকে যদি কেউ 1 ফুট বাইরে থাকে, তার কি হবে না, উকুফে আরাফা হবে না। সাফা মারওয়াতে দৌড়াতে হবে, হজরে আসওয়াদে চুমু দিতে হবে, তাওয়াফ করতে হবে, 7 চক্কর দিতে হবে। এগুলো শাআইর ইসলাম, শাআইর আল্লাহ। কিন্তু আমাদের তাবলিগের জন্য বিশ্ব ইজতেমার মাঠ, এটা তো শাআইর আল্লাহ নয়। ওখানে যে যেতেই হবে, বৎসরে যে ওখানে একবার বিশ্ব ইজতেমা করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে আছে? যদি না থাকে, তাহলে যারা সাদ সাহেবের অনুগত বা অনুসারী বা এতাআতি, তারা কেন ওখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন? আর যারা জুবাইর সাহেবকে অনুসরণ করেন, জুবাইরপন্থী, আপনার কাছে জানতে চাই সবিনয়ে দেশের উলামায়ে কেরামের কাছে, এই যে আপনারা সাদিয়ানি নাম দিয়েছেন, এই যে আপনারা জুবাইরপন্থী নাম দিয়েছেন, আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো। আর বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে শরীয়তের দৃষ্টিভঙ্গি নিয়ে যিনি নির্দেশ দেওয়ার, যিনি সমাধান দেওয়ার যোগ্যতা রাখেন, অভিজ্ঞতা রাখেন, তাদের আনুগত্য করো। কিন্তু আপনারা সাদপন্থী বানিয়ে ফেললেন, জুবাইরপন্থী বানিয়ে ফেললেন, সাদিয়ানি বানিয়ে ফেললেন, এতাআতি বানিয়ে ফেললেন, ওয়াজাহতি বানিয়ে ফেললেন। এই যে নিত্য নতুন নাম দিয়ে ইসলামকে টুকরা টুকরা আপনারা করছেন, এটা কোথায় পেলেন? টঙ্গীর ময়দানে ইজতেমা করতে হবে উভয় পক্ষকে, এটা কি কোনো বাধ্যবাধকতা আছে? এটা কি শরীয়তের কোনো বিধান? আসেন, আপনি বলেছেন
জামাতপন্থী উলামাদেরকে জামাতকে এখানে সমাধানের জন্য ডাকলে সমাধান হবে না। আমি যদি একজন কওমি আলিম হয়ে বলতে পারি যে জামাতে ইসলাম ছাড়া জামাতে ইসলামের উলামায়ে কেরাম তথা জামাতে ইসলামের দায়িত্বশীল যদি বসেন উভয় পক্ষকে নিয়ে, তাহলে এটা সমাধান করা 24 ঘন্টার ব্যাপার নয়। জামাতে ইসলাম এমনই একটি সংগঠন যারা দুইজন বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগলে তার মধ্যখানে মধ্যস্থতা করা ছাড়া ইন্ধন দেওয়ার কোনো মানসিকতা তারা রাখে না। বাদ দেন জামাতকে, কিন্তু জামাত তাবলিগকে অপছন্দ করে আপনার এই কথাটার আমি তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাই। আমরা ছোটবেলা থেকে তবলিগ করছি, আমি অন্তত 10 চিল্লা দিয়েছি যখন জামাতের গুড় বিরোধী, কিন্তু তখনও তারা তাবলিগের বিরোধিতা করে নেই। তাবলিগের বিরোধিতা করেছেন আমাদের বেরেলি উলামায়ে কেরাম। এখন বেরেলি উলামায়ে কেরামদের মধ্যে গরম সুন্নি যারা, তারা ব্যতীত আর কেউ তাবলিগ জামাতের এত কট্টর বিরোধিতা করে না। হয়তো তাদেরকেও যদি ডাকা হয়, তাহলে যে পরিস্থিতিতে তাবলিগ জামাত পৌঁছেছে, এই পরিস্থিতিতে আপনি শুধু যদি ভারতকে টেনে আনেন, আওয়ামী লীগকে টেনে আনেন, অল ইন অল তাবলিগ জামাত আওয়ামী লীগের প্রতি দুর্বল। কারণ বিশ্ব ইজতেমার মাঠটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। এজন্য বিশ্ব ইজতেমাতে যারা যান, তবলিগ যারা করেন, তারা জন্মগতভাবে আদর্শিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এবং আওয়ামী লীগের সাথে দুর্বল, আওয়ামী লীগের প্রতি দুর্বল। এটা না সাদ সাহেবের কথা, না জুবাইর সাহেবের কথা। অল ইন অল তাবলিগ মানেই আওয়ামী লীগের প্রতি একটি দুর্বলতা রয়েছে। এখানে আপনি যদি এককভাবে সাদপন্থী যাদেরকে বলা হচ্ছে, আপনারা বলছেন, আমরা বলি না। কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো ব্যক্তিপন্থী হতে পারে না, এটা একটি শিরকি কথা। আপনাদের হিন্দু ধর্মে আছে অনেক দেবতা, কেউ গণেশপন্থী, কেউ শ্রীরামপন্থী, কেউ এই পন্থী। মুসলমানদের মধ্যে এগুলা নাই। আজকে যারা সাদপন্থী, সাদিয়ানিপন্থী, এতাহাতি, ওজাহাতি, জুবাইরপন্থী বলতেছেন, এরা সকলেই ভুল করতেছেন। মূল বিরোধের কথায় আসি 1 মিনিটে। মূল বিরোধটা হচ্ছে সাদ কান্দবিলভি সাহেবকে আমির, বিশ্ব আমির বানানো নিয়ে, অথবা তিনি নিজেকে স্বঘোষিত আমির দাবি করার প্রেক্ষিতে মূল বিরোধটা এসেছে। তারপর কি করলেন? সাদ সাহেব এমন কিছু কথাবার্তা বলেছেন, আপনি যেভাবে ডাইরেক্ট অ্যাকশনের মানুষ পিনাকি দা, সাদ সাহেবও ডাইরেক্ট অ্যাকশনের মানুষ। তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন যেগুলা সাধারণত আমরা বলি না, নিজের পায়ে নিজের কুড়াল মারা হয় না। যেমন হিল্লা বিয়ে, এটা নাজাইজ, যেটা প্রচলিত এটা নাজাইজ, কিন্তু দীর্ঘদিন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী হিল্লে বিয়ে চলে আসছে। সরকার আইন করে হিল্লে বিয়ে নিষিদ্ধ করেছে। কিন্তু কি হলো, কয়েকদিন আগে একজন মাদ্রাসার মুহতামিম হিল্লে বিয়ে করে কিনা অঘটন ঘটিয়েছেন, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে কিছু বিষয় আছে, যেমন কোরবানির চামড়া, জাকাতের টাকা মাদ্রাসাতে দেয়া হয়, মাদ্রাসাতে নেওয়া হয়। একটা কি আছে, আলাদা ফান্ড আছে, ওই ফান্ডে টাকা রাখা হয়। যদি জেনারেল ফান্ডে টাকার দরকার পড়ে, তাহলে ওই জাকাত ফান্ডের টাকা কর্জ করে আনা হয় মাদ্রাসার মুহতামিম, আবার ওই টাকাটা জাকাত ফান্ডে দিয়ে দেয়া হয়। কিন্তু মৌলানা সাদ সাহেব ওই বিষয়টি আগাগুড়া না বুঝিয়ে সোজা সাপটা বলে দিয়েছেন, জাকাতের টাকা মাদ্রাসাতে দিবেন না। হ্যাঁ, জাকাতের টাকা মাদ্রাসাতে দেওয়া যাবে না, তবে জাকাত ফান্ডে দেওয়া যাবে, তিনি এই কথাটা বলেন নাই। এরকম অনেক কিছু বিষয় আছে উনি বলেছেন। এটা দারুল উলুম দেওবন্দ ধরেছে। আজকে এটা নিষ্পত্তি দারুল উলুম দেওবন্দি করতে পারে। কে বলেছে পারা যাবে না? পারা যাবে। যদি উভয় পক্ষ দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেবকে, অথবা আরশাদ মদনী সাহেবকে, অথবা পাকিস্তানের মুফতি তকি উসমানী সাহেবকে যদি আমির মানেন, তাহলে ভারত এবং পাকিস্তানের শীর্ষ 2 জন আলিমকে বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে ওখানে বসে সাদ সাহেবকে এবং জুবাইর সাহেবকে ওখানে বসে এর সমাধান করা যাবে। তো আপনি বলবেন সাদ সাহেবকে আসতে দিবেন না, আপনি বলবেন জুবাইর সাহেবকে যেতে দেওয়া হবে না, তাহলে সমাধান কিভাবে হবে?
ছাড় দিতে হবে, সাহেদ সাহেবের সাথে বসতে হবে, প্রয়োজনে দেওবন্দ যান, দেওবন্দ সমাধান করে ফেললো, দেওবন্দ থেকে ফতোয়া আসলো, এই দেওবন্দে যখন সমাধান হয়ে গেল, আরশাদ মদনী সাহেবকে দেখতে গেলেন সাদ সাহেব, সাদ সাহেবকে দেখতে গেলেন আরশাদ মদনী সাহেব, দারুল উলুম দেওবন্দে বসে সাদ সাহেব দাওয়াত খেলেন। দারুল উলুম দেওবন্দে যদি শেষ হয় তো বাংলাদেশে কেন শেষ হয় না? মৌলানা আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব হয়েছেন, মৌলানা কি আফম খালেদ সাহেব ধর্ম উপদেষ্টা হয়েছেন, ওনারা দুইজন বসেন জুবাইর সাহেবকে এবং সাদ সাহেবকে নিয়ে। মৌলানা ফরিদুদ্দিন মসুদ সাহেবকে ডালাওভাবে দোষারোপ করলে চলবে না। মৌলানা ফরিদুদ্দিন মসুদ সাহেব আমার সাথে এ বিষয়ে 40 মিনিট ওনার অফিসে বসে কথাবার্তা বলেছেন। উনি সাফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন জমিয়তে উলামা ইসলাম একটি রাজনৈতিক দল, খেলাফত মজলিস খেলাফত আন্দোলন একটি রাজনৈতিক দল, জামাতে ইসলামী একটি রাজনৈতিক দল। প্রত্যেক দলের এক একজন আমির আছে, সেক্রেটারি আছে, তাদের মজলিসে শুরা আছে। তাবলিগ জামাতের একটি মজলিসে শুরা আছে। তাবলিগ জামাতের মজলিসে শুরা বসুক, প্রয়োজনে সাদ সাহেবকে বাদ দিক, অথবা আমির নির্বাচন করুক, অথবা জুবাইর সাহেবকে আমির নির্বাচন করুক, অথবা উভয়জনকে বাদ দিয়ে একজনকে তারা আমির বানিয়ে তাবলিগের কাজ চলুক। এখানে রাজনৈতিক দলের নেতারা গিয়ে হুঙ্কার দেন। কেউ বলেন তুরাগ নদীর পানিকে রক্তে লাল করে দেবেন, কেউ বলেন বাংলাদেশকে অচল করে দেবেন, কেউ বলেন রক্তদানের অভ্যাস করতে হবে। এটা কি উস্কানিমূলক নয়? এটা কি উস্কানি নয়? এটা কি রাজনৈতিক বক্তব্য নয়? তাবলিগ জামাতের কোনো বুজুর্গ, কোনো মুরব্বী, কোনো কর্মী কি আজ পর্যন্ত কোথাও এ ধরনের বক্তব্য রেখেছে? আজও তো আমাদের মসজিদে তাবলিগের জামাত আছে, তারা কাজ করতেছে নিরিবিলি, মাথা নিচ দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে আসছে, মানুষকে বুঝিয়ে মসজিদমুখী করছে। তারা তো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কোনোদিন দেন নাই। পিনাকিদা এখানে জামাতকে এনে একটি পেস লাগাবেন না, অন্য মতাবলম্বী উলামায়ে কেরামকে এনে একটি পেস লাগানোর চেষ্টা করবেন না। যদি পারেন তাহলে এই দেশের আপনি যেভাবে বলছেন, আমিও বলি, ধর্ম উপদেষ্টা আছেন, জাতীয় মসজিদের খতিব আছেন, উনি কেন এখন পক্ষপাতিত্ব করবেন? উনি তো এখন জাতীয় মসজিদের ইমাম। উনি যদি সম্ভব হয় তাহলে উনি উভয় পক্ষকে নিয়ে বসতে পারেন, বসে এর সমাধান করে মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে, উলামায়ে দেওবন্দকে, কওমিকরণার উলামায়ে কেরামকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা করুন। একদিকে ইন্ধন দিয়ে উনুনে কয়লা, আর একদিকে পেট্রোল ঢেলে আবার সমাধানের মাতলে, অথবা নিজেকে হক্কানি দাবি করলে, একজনকে শহীদ দাবি করলে আরেকজনকে কাফির বলতে হবে। এই ধরনের মানসিকতা ছেড়ে, আমি আবারও বলছি পিনাকিদা, আপনি বর্ডার ক্রস করবেন না। আপনি একজন সম্মানী মানুষ, আপনার অবদান এই দেশের তরে আছে। ভারতের প্রতি বিদ্বেষ থাকতে পারে, আমি এখনও বলছি দারুল উলুম দেওবন্দ থেকে শুরু হয়েছে, দারুল উলুম দেওবন্দ উভয় পক্ষকে নিয়ে বসে শেষ করতে পারে। অথবা বাংলাদেশে যারা এটাকে নিয়ে জিলাফির পেয়ে সৃষ্টি করেছেন, বই লেখছেন, অনুবাদ করছেন, বয়কট করে ফেলবেন। নর্তকী আসে, গায়ক আসে, নষ্টা আসে, ভ্রষ্টা আসে, কেউ আঙ্গুল উঁচিয়ে বলতে পারে না আমরা বাংলাদেশে পা রাখতে দেব না। কিন্তু ইসলামী আন্দোলনের তরে, ইকামতে দিনের তরে, দিনের দাওয়াতের তরে, হোক ডাক্তার জাকির নায়েক, হোক মৌলানা সাদ সাহেব, হোক মৌলানা জুবাইর সাহেব, হোক মৌলানা আরশাদ মদনী সাহেব, ওনারা দিনের কাজে আসবেন। তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাদেরকে আটকে দেওয়ার জন্য যারা শুধু কথায় কথায় হুঙ্কার দেয়, এরা হুঙ্কার দেয় না, এরা হুঙ্কার দিয়ে জনগণকে প্রতারণার আশ্রয় নেয়। এই ধরনের কার্যকলাপ বন্ধ করে আমি আবারও সবিনয়ে নিবেদন করছি, পিনাকিদা, আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, তাবলিগ জামাতকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। প্রয়োজনে 1 বছর তাবলিগ জামাতের কার্যক্রম বন্ধ রেখে উভয়জনকে বাদ দিয়ে একজনকে বিশ্ব আমির নির্বাচিত করে সারা বিশ্বে তাবলিগের কাজ চলুক, অসুবিধা নেই, এটা একটি ভালো কাজ আছে। তাই যারা ফেসবুকে যারা না বুঝে মুরব্বিয়ানদেরকে গালিগালাজ করেন,
মাথামুটা বলেন, কি একটা অভ্যাস হয়েছে, কি বলবো, কওমি মাদ্রাসাতে লেখাপড়া করে, কওমি মাদ্রাসাতে শিক্ষকতা করে। আমি দেখলাম বেশিরভাগ আইডির যারা কওমি মাদ্রাসার সাথে জড়িত শিক্ষক, কওমি মাদ্রাসার সাথে লেখাপড়া করে, ছাত্র তার দাদার বয়সী লোককে গাজাকুর বলে রেখে দেয়। নিশ্চয় তার জন্মটা হয়েছে গাজাকুরি, নিশ্চয় তার বাবার সাথে সে বেয়াদবি করে। এটা কি মাদ্রাসাতে তালিম তরবিয়তের প্রয়োজন আছে না? কার সাথে কিভাবে কথা বলতে হবে? আমি 3 বছর এই ব্যাপারে উলামায়ে কেরামের সাথে দৌড়াদৌড়ি করেছি। ফরিদউদ্দিন মসুদ সাহেবের কাছে, এই বাঙ্গার হজরত মৌলানা মুফতি কি রুহুল আমিন সাহেবের সাথে, হজরত মৌলানা আহমদ শফি সাহেবের কাছে দৌড়াদৌড়ি করেছি তবলিগের বিরূপ নিষ্পত্তিতে। তখন মুরব্বিয়ানরা ছিলেন, ডেকেছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি, মূল দ্বন্দ্বটা নেতৃত্ব এবং তাবলিগ জামাতের বিশাল টাকার ভান্ডার। এই যে নেজারতি না তেজারতি, এই যে বড় বড় রাঘব বোয়াল যারা নিজেদেরকে আওয়ামী লীগের এমপি বানানোর জন্য, বিএনপির এমপি বানানোর জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তবলিগের নাম ব্যবহার করে বিশাল বিশাল কোম্পানির মালিক হয়ে গেছেন, বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছেন, কোটি কোটি তাদের টাকা বিদেশের ব্যাংকে আছে। এই যে বিশাল ভান্ডার তাবলিগের ওয়াক্ফ সম্পত্তির মাধ্যমে জমায়েত হয়েছে, এই ভান্ডারের দিকে কুদৃষ্টি পড়েছে এবং নেতৃত্বের মোহ কিছু উলামায়ে কেরামের মধ্যে এসে গেছে। যদ্দরুন অনধিকার চর্চা করে তবলিগকে বিভাজন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয়ে এই আমিত্বকে পরিহার করে একটি দিনী খেদমতকে জারি রাখার স্বার্থে এখনো আমাদের উপরে যারা ছায়া হিসাবে আছেন, যাত্রাবাড়ি শেখ সাহেব, ফরিদউদ্দিন মসুদ সাহেব, মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, মুফতি ইজহারুল ইসলাম সাহেব, ওনাদেরকে একবার বসার সুযোগ দেন। প্রয়োজনে ওনাদেরকে নিয়ে দেওবন্দে যান, না হয় দেওবন্দের আরশাদ মদানী সাহেবকে অথবা মুখতামিম সাহেবকে ওখানে নিয়ে আসেন। এনেও আল্লাহর ওয়াস্তে উভয় পক্ষকে এক করে দেওয়ার চেষ্টা করেন। 1 বছরেও যদি এক করার সম্ভব না হয়, তাহলে যেভাবে জমিয়ত বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, খেলাফত মজলিস বিভক্ত হয়েছে, এইভাবে তবলিগের 2 ধারার কাজ দুভাবে চলতে থাকুক। টঙ্গীর ইজতেমার মাঠ যদি এক পক্ষকে সরকার দিয়ে দেয়, আর এক পক্ষের জন্য বিকল্প একটি ব্যবস্থা করে ফেলেন, অসুবিধা কি আছে? তবু আর রক্তারক্তি করে, কুনাকুনি করে, একজনকে বাটফার বলে আরেকজনকে বাটফার সাজিয়ে তার মুখ থেকে আপনি আবার নিজে বাটফার হয়ে সমাজে হাসির পাত্র উলামায়ে কেরামদেরকে আর বানাবেন না। আর পিনাকিদা, আপনি বর্ডার ক্রস করবেন না। আপনার যে অর্জন জাতি সারা জীবন মনে রাখবে। আপনি সামান্য এই বিষয়টা নিয়ে আপনার গবেষণা ভুল মেসেজ দিয়ে জাতিকে জামাতকে তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত করে বা প্রতিপক্ষ সাজিয়ে নতুন করে একটা পেস লাগিয়ে আপনি বিতর্কিত হবেন না। আপনার অর্জনটা আপনি খোয়াবেন না, এটাই আপনার কাছে আবদার রাখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।